উঠে কি করেছো? উঠে ব্রাশ করেছি, স্নান করেছি, ব্রেকফাস্ট করেছি, তারপর রেডি হলাম, তারপর আবার শুয়ে পড়লাম। তারপরে তারপরেরটা আমি বলছি। আমার ক্লিনিকে ফোন করে হয়তো অ্যাপয়েন্টমেন্ট চেয়েছো। নার্স তোমায় বলেছে যে আমি নেই, তাতে তোমার কোনো তফাৎ হয়নি। তারপরেও তুমি এখানে এসে আমার সামনে বসে পড়েছো, আর আমি তোমার সেই এক কাহিনী সপ্তমবার শুনছি, আর অ্যাক্টিং করছি যেন প্রথমবারই শুনছি। রির, ব্যাপারটা কি? গত 11 মাস ধরে একই কথা বলে চলেছো। আমি তোমাকে 1000বার বলেছি, ওই ছোট বাচ্চাটির মৃত্যুর জন্য তুমি দায়ী নও। ছোট স্যার, ডক্টর চেতনের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছিলাম, কি হয়েছে ব্যাপারটা? কাল সন্ধে 7:30টার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে স্যার। ওকে। ডক্টর চেতন শহরের নাম্বার 1 সাইকিয়াট্রিস্ট। কেন ডক্টর, আমার ট্রিটমেন্ট আর করতে চাইছো না? অন্য কারো কাছে পাঠিয়ে দিচ্ছ? না, আমায় যেতে হবে। খুবই সিনিয়র মানুষ, তোমাকে বুঝতে পারবেন না। কেন ডক্টর, অলোকে সব ঠিক আছে তো? না না, কিছু ঠিক নেই। যবে থেকে তুমি এখানে আমার পেশেন্ট হয়ে এসেছো, তখন থেকে আমি ওনার পেশেন্ট হয়ে গেছি। আর এটা সত্য। আর মজার ব্যাপারটা হলো যে তুমি আমাকে দাও 2000 টাকা, আর আমি ওনাকে ফিস দিই 3000 টাকা। এর মানে হলো তুমি আমার কাছে আসলে আমার 1000 টাকা লোকসান হয়। ও সরি ডক্টর, এই কথাটা তো আমিও জানি যে ওর মৃত্যু আমার জন্য হয়নি, আর এটা আমার মাথায় একদম ক্লিয়ার আছে। আমি এখন আসছি, কাল আবার দেখা করতে কি আসবো। কারণে? কাল কেন আসবে? নো, দেখো, আমার ডাক্তার পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমার তোমার থেকে দূরে থাকাটাই মঙ্গলের। এখন থেকে ডাক্তার হিসেবে নয়, বরং তোমার বন্ধু হয়ে চিকিৎসা করব। আর তার জন্য তোমার মনটা ডাইভার্ট করতে হবে। আর এখন আমায় আর্জেন্টলি একটা বিয়েতে যেতে হবে, আর সেই বিয়ে বাড়িতে তুমিও আসছো। সেই বিয়ে বাড়িতে আমি কেন যাব? দিল্লিবাসীর বিয়ে, ওখানে ভালো ভালো মেয়েদের দেখতে পাবে। বলেছিলাম না, ওইদিকে দেখো, কাকে ছেড়ে কাকে দেখবে। আর ওইদিকে সামনে আসছে সবুজ ড্রেস পরে, জ্বালিয়ে দেবে। সুন্দর দেখতে তো একেই বলে, ঠিক বললাম তো? হাই, হাই। আপনি কেমন আছেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বাবা কেমন আছেন? উনিও ভালো বাড়ির খবর আছেন। ভালো? হ্যাঁ, ঠিক আছে, আসছি। হ্যাঁ, আপনার আত্মীয়? নাম্বার চাই তোমার, পেয়ে যাবে। আপনার লজ্জা করে না? খুবই লজ্জা করে, কিন্তু তোমার থেকে তো মুক্তি পাবো। এবার যাওয়া যাক। এক্সকিউজ মি, এক মিনিট। হ্যাঁ, দেখতে পেয়েছিস কেমন লাগছে এবার? হাইট একদম পারফেক্ট। থ্যাঙ্কস। কিন্তু প্রিয়া, ওই ছেলেটা না আমার কাঁধ পর্যন্ত আসে। আমাকে কিস করতে গেলে ওকে স্টুলে উঠতে হবে। স্যার, আপনার নামটা কি? রুদ্র। সুইট নেম। যদি আমার হাজবেন্ড রুদ্রর মতো হয় তাহলে বলতো কেমন লাগবে? ভালো লাগবে তো? আরে হাইটের কথা বাদ দে, ও তো কথাই বলতে পারে না। আমাকে মেসেজ করে আমার কিউটি খাবার খেয়েছে। সব সময় কিউটি বিউটিতে গিয়ে আটকে যায়, আর কিছু ভাবতেই জানে না। এরা তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার দেখো ওদের আমি কেমন সাহায্য করি। এক্সকিউজ মি, আসলে হয়েছে কি, আমি গিফটটা দেওয়ার জন্য একটু স্টেজে যাচ্ছি। ও এখানে একলা থাকলে হারিয়ে যাবে। আমার ফেরা পর্যন্ত একটু খেয়াল রেখো প্লিজ। স্যার, 2 মিনিটে আসছি। স্যার অল ওকে? স্যার অল ওকে? যদি আপনার কথা বলতে অসুবিধা হচ্ছে আপনি আমার হাত ধরে থাকতে পারেন। তুমি বললে তোমার কোমরটা জড়িয়ে ধরি? হ্যাঁ, তা নয় তো, কেউ হাতে কোনো গিফটই নেই আর গিফট দেবে বলে চলে গেল, আর তুমি বুঝতেই পারলে না। তোমার কি মনে হয় আমি একা থাকলে হারিয়ে যাব? একেই মাথা খারাপ হয়ে আছে, তারপরে এই সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। আমি তোমাকে কিস করার আগে এখান থেকে চলে যাও। আন্টি, কি? ফুচকার জলটা কিন্তু ভালো নয়, একটু সামলে খাবেন। কথাটা কম বলুন তো। ফায়ার পান আছে? ওটা তো শেষ হয়ে গেছে স্যার। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, একবার পিছন ফিরে দেখো, দেখো। স্মুথলি ঘুরে যাও এবার।
ইশারা করে ডাকছে, যাও। ডান্স ফান্স আসে? হ্যাঁ, কিছু বলছো? ডান্স কি একটু জানা আছে? এটুকুই জানতে চাইছি।